যেহেতু শীতের বেলা অনেকের অনেক প্রোগ্রাম রয়েছে, এত ব্যস্ততার ভিতরে তারা আমাদের মাঝে এসেছেন। এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন জনাব মোহাম্মদ মনোয়ার হোসেন খান, সদস্য সচিব। বিসমিল্লাহির রহমানির রহিম। অতিথিবৃন্দ প্রায় সকলে চলে এসেছেন। আমরা আর দু একজন অতিথি আছেন, আমরা তাদের জন্য একটু অপেক্ষা করছি। সমাজের প্রত্যেকটা গরিব মানুষেরই অধিকার আছে সমাজে যারা বিত্তমান বসবাস করে তাদের উপরে। সেটা হলো আল্লাহ তাআলা যাদেরকে অর্থ দান করেছেন তারা তাদের অর্থ দিয়ে সমাজে যারা অর্থহীন তাদের পাশে দাঁড়াবে। এটাই ইসলামের শিক্ষা, এটাই আমরা আজকে পালন করার জন্যই এখানে উপস্থিত হয়েছি। তো আমার ভাইরা, এই ধরনের ভালো কাজ থেকে আমরা অনেক সময় নিজেদেরকে সরিয়ে রাখি। এই ভালো কাজগুলো অনেক সময় আমরা নিজেরা ভুলে যাই, কিন্তু না, আমাদের প্রত্যেককে যার যার অবস্থান থেকে, যার যার ক্যাপাসিটি থেকে আমাদের এইভাবে গরিবদের পিছনে আমাদেরকে দাঁড়াতে হবে। এটা দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদের অবশ্যই এই ধরনের কাজ আরও বেশি বেশি করে উদ্যোগ নিতে হবে, বেশি বেশি করে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে মাগুরা জেলা রিপোর্টার্স ইউনিটির এই উদ্যোগকে কবুল করে নিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাংবাদিক ভাইয়েরা যে আজকে একটা উদ্যোগ গ্রহণ করেছে, সামাজিক সেবা, সমাজ সেবামূলক অনুষ্ঠান, কথা হচ্ছে যে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান রিপোর্টার্স ইউনিটি এনারা যে উদ্যোগ গ্রহণ করেছে এই জন্য সকলকে ধন্যবাদ জানাই, এবং এভাবে আগামীতেও যেন সুন্দর সুন্দর প্রোগ্রাম করে সকল অসহায় গরিব মানুষদের পাশে দাঁড়াইতে পারে, এই জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আজকের এরকম একটি অনুষ্ঠানে আমরা হাজির হতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আজকে রিপোর্টার্স ইউনিট যে আয়োজন করেছে এই জন্য আমি আমার পক্ষ থেকে, আমার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে রিপোর্টার্স ইউনিটের কর্মকর্তাবৃন্দকে আমি ধন্যবাদ জানাতে চাই, মোবারকবাদ জানাতে চাই। একদম সামনে না, একদম সামনে না, মানুষের মাঝে বস্ত্র বিতরণ আজকের এই অনুষ্ঠানের বিভিন্ন সাংবাদিক ভাইরা উপস্থিত, যে সকল প্রান্তিক মানুষ সেখানে শীতবস্ত্র এসেছেন, সবাইকে দল মাগুরা জেলা শাখার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আজকে যারা এই মাগুরা রিপোর্টার্স ইউনিট শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন তাদেরকে আমাদের মাগুরা জেলা বিএনপির পক্ষ থেকে সাধুবাদ জানাই। রাজনীতির অর্থ এক কথাই হলো মানুষের কল্যাণে কাজ করে যাওয়া। তো এখানে যারা উপস্থিত আছেন অধিকাংশ মানুষই ঠিক আছে ভাই, সবাই মানুষের বিপদে আপদে সারাক্ষণই আমার সাথে যেমন যোগাযোগ রাখে, তাদের সাথেও আমার কথা হয় মানুষের কল্যাণে। আমরা সবার জন্য সব কথা করতে পারবো এমন না, কিন্তু যদি আমরা আপনাদের কথা শুনি, আপনাদের পাশে থাকি, আপনাদের পাশে দাঁড়াই, মজলুম জনতার পাশে যদি আমরা দাঁড়াই, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিশ্চয়ই আমরা তার প্রতিদান পাব। আমাদের এরকম টার্গেট নাই যে আমরা আপনাদের জন্য একটু দেখানোর জন্য একটু করে আমরা আপনাদের জন্য একটু কিছু করে সেটা আবার ফলাও প্রচার করলাম, এরকম চিন্তা চেতনা আমাদের মধ্যে নাই। রিপোর্টার্স ইউনিটি যে আয়োজন করেছে তারাও এখান থেকে কিছু পাবে তা না, তাদের এই আয়োজনে সত্যিকার অর্থেই অত্যন্ত মহানুভবতার পরিচয়। তারা সাংবাদিক হয়েও তারা নিজেরা প্রত্যেকটা সময় চ্যালেঞ্জের মধ্যে থাকে, এর মধ্যে দিয়েও তারা যে আয়োজন করছে এর জন্য আবারও তাদেরকে সাধুবাদ জানাই। দূর দূরান্ত থেকে যারা আমাদের এই কম্বল বিতরণ অনুষ্ঠানে এসেছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আপনাদের কাছে
প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের এই প্রোগ্রামটা শুরু করতে একটু দেরি হয়েছে। আমি আমাদের সম্মানিত যারা অতিথিবৃন্দ রয়েছেন তাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ যে আজকে তারা আমাদের এই আয়োজনে এসে শরীক হয়েছেন। আমরা অনেক আনন্দিত। আমাদের রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আবারও তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আমি আমাদের অতিথিদের জ্ঞাতার্থে কিছু কথা বলতে চাই যে আমাদের এই রিপোর্টার্স ইউনিটি নিয়ে অনেক কথা রয়েছে। এই রিপোর্টার্স ইউনিটি 2019 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কিন্তু আমাদের 4টি উপজেলাতেই আমাদের কমিটি রয়েছে, প্রায় শতাধিক আমাদের মেম্বার রয়েছে। তো আমাদের এই মাগুরাতে যতগুলো রিপোর্ট হয় অধিকাংশই কিন্তু আমাদের রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরাই কিন্তু বেশিরভাগই নিউজ করে থাকে। কিন্তু আমাদের এই রিপোর্টার্স ইউনিটির শুধু আমরা সাংবাদিকতাই করি না, শুধু এই সাংবাদিকতার পাশাপাশি আমরা কিন্তু সামাজিক কার্যক্রমে কিন্তু আমরা সবসময় অংশগ্রহণ করি। আমরা প্রতি বছরই কিন্তু এই শীত বস্ত্র বিতরণ করি। আমরা করোনাকালীন সময়ে একদিনে আমরা 5000 মানুষকে কিন্তু বিভিন্ন ধরনের উপহার বিতরণ করেছি। আপনারা জানেন যে মাগুরাতে সবচেয়ে বড় একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল, সেটা হচ্ছে 2023 সালে আগস্ট মাসে। সেখানে আমরা 1200 লোকের কিন্তু ফ্রি ট্রিটমেন্ট দিয়েছি, ওষুধ দিয়েছি এবং আমরা বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা আমরা ফ্রিতে করিয়েছি। এইভাবে আমরা প্রত্যেকটা ঈদের সময় কিন্তু আমরা বিভিন্ন দুস্থ অসহায় যারা রয়েছে তাদের কিন্তু আমরা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আমরা ঈদ উপহার আমরা বিতরণ করে থাকি। এভাবে আমরা বিভিন্ন দুর্যোগের সময় কিন্তু আমরা এই কার্যক্রম আমাদের অব্যাহত রাখি। এবারও আমরা এই 150 মানুষদের আজকে এইখানে কম্বল বিতরণ করব। এটা হচ্ছে প্রথম ধাপে আমরা শুরু করলাম। আমরা 4টি উপজেলাতেই আমরা পর্যায়ক্রমে আমাদের এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। কিভাবে আরো নতুন নতুন মানে শীতবস্ত্র সহ শুধু কম্বলই নয়, কিভাবে আরো ভালো কিছু করা যায় সেই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। ইনশাল্লাহ আপনারা আমাদের এই রিপোর্টার্স ইউনিটির সাথে এবং এই যারা আজকে সম্মানিত অতিথি রয়েছেন আমাদের এই ইউনিটিকে সার্বিক সহযোগিতা করার জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই বলে আমার